নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি নিমপাতা দিয়ে দারুণ একটা সুস্বাদু নিরামিষ তরকারির রেসিপি। এখন শীতের শেষ, গরমের সময় চলে এসেছে। এই সময় কিছু সিজনাল ফুড খেতে লাগে, তার মধ্যে আছে নিমপাতা। এই নিমপাতা দিয়ে যদি আমরা যে কোনো তরকারি, নিরামিষ তরকারি খেয়ে থাকি, তবে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। এই সময় কিন্তু নিমপাতা বা তিতা করলা খাওয়া খুবই আমাদের প্রয়োজন। তাই আজ আমি আপনাদের জন্য নিমপাতা, সজনে ডাঁটা আর কাঁচকলা দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, বেগুন কেটেছি, সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু আছে, আর কাঁচকলাটা আমি কেটে একটু হলুদ জলে ডুবিয়ে রেখেছি। তারপর আমি নিম পাতাগুলো আগে একটু ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়েছি। তারপর নিম পাতাগুলো একটু বেছে নিয়ে তারপর আমি এই রান্নাতে ব্যবহার করব। আমি যেভাবে ব্যবহার করব নিম পাতাটা, তেতো ভাব কিন্তু একদম থাকবে না, খেতে কিন্তু বাচ্চার থেকে বড় সবারই খুব ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা একটু ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিব, আর একটু নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি কড়াই থেকে তুলে নিয়ে তারপর আমি বাকি রান্নাটা শুরু করব। এখন আমি বেগুন ভাজা করে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করলাম। প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা। তারপর ওই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি। এবার এই ফোড়নটা নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে লাগবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এই ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। আলুটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা সজনে ডাঁটা আর কাঁচকলাটা দিয়ে দিলাম। এবার এই সব সবজি একসাথে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ভেজে নিব। খালি তেলে একটু এই সবজিগুলো ভেজে নিচ্ছি। তারপর এই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সেই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে এই কাঁচা মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে সবজির সাথে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার হওয়ার জন্য, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার সব শুকনো মশলাটা একসাথে এই সবজির সাথে একটু কষিয়ে নিব। তরকারিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। তরকারিটা যত ভালো করে কষানো হবে এই তরকারিটা কিন্তু খেতে তত ভালো লাগবে। দেখুন আমি সবজিগুলো কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন যখন এই তরকারিটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে গরম জল দিচ্ছি। গরম জলটা দিয়ে একটু তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি তরকারিটা 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে দিব। তারপর আমি এই তরকারিটা হতে থাকবে যখন, তখন আমি এদিকে যে আমি নিম পাতা নিয়েছি সেটা একটু আমি ভেজে নিব। একটা তরকা প্যান গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে নিয়েছি, কারণ তরকা প্যানে বেশি গ্যাসের হিটটা দিলে পরে পুড়ে যাবে। তারপর আমি এই তেলের মধ্যে 1 চামচ সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা একটু ভালো করে ভেজে নিতে লাগবে। সর্ষেটা যখন একটু ফুটে আসবে তখন আমি এর মধ্যে নিম পাতাগুলো দিয়ে দিলাম। নিম পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন একটু বন্ধ করে নেব, কারণ তরকা প্যানটা গরম আছে, সেই গরমে নিম পাতাগুলো ভাজা হয়ে যাবে। কারণ এই সময় যদি গ্যাসটা যদি অন করা থাকে নিম পাতাগুলো পুড়ে যাবে। এখন নিম পাতাটা খুব ভালো করে লাল লাল করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নিম পাতা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। যদি ভালো করে ভাজা না থাকে, কাঁচা কাঁচা থাকলে তরকারিটা কিন্তু তেতো হয়ে যাবে। এইরকম নিম পাতাটা ভালো করে ভেজে নেবেন, তবেই দেখবেন তরকারিতে অত তেতো ভাব লাগবে না। অনেকে হয়তো কড়াইতে আগেই ভেজে নেয়, কিন্তু এইভাবে যদি পরে একটু ভেজে নিয়ে তরকারিতে দেওয়া যায় তবে কিন্তু তরকারি অত তেতো ভাব থাকে না। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। 5 মিনিট পর দেখুন তরকারিটা কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, কমে গেছে। এখন আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিব।
আলুটা একটু, কাঁচকলাটা একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তবে এখন সব সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে তরকারিটা মোটামুটি 1-2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। বেগুনটা দেওয়ার পর তরকারিটা যখন একটু রান্না হয়ে যাবে তখন আমি আগের থেকে ভেজে রাখা নিম পাতাগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। নিম পাতা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এই নিম পাতা ভাজা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে। এবারে নিম পাতাটা দিয়ে তরকারির সাথে ভালো করে একটু মিশিয়ে দিব। আর নিম পাতাটা দিয়ে কিন্তু বেশি সময় রান্না করতে লাগে না, কারণ বেশি সময় রান্না করলে বেশি তরকারিটা তেতো হয়ে যাবে। সেই জন্য অল্প সময় একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে ফেলতে লাগবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তরকারির ঝোলটা আমি কতখানি রেখেছি আর কত ঘন রেখেছি। ঠিক এই রকম একটু ঝোল ঝোল দিয়ে দুপুরের ভাত খেতে খুব ভালো লাগবে। দেখুন তরকারিটা ঠিক এরকম করে নামাবেন, তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তবে বন্ধুরা, আজকের আমার এই রান্না কিন্তু এখানে হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি তরকারিটা অন্য একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি সুস্বাদু হয়েছে। এরকম তরকারি দিয়ে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, তেমন তেতো ভাব থাকে না। এইভাবে যদি রান্না করেন, নিম পাতাটা একটু আগেই আলাদা করে ভেজে নেবেন, দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে খেতে। আর মাঝে মধ্যে কিন্তু এরকম নিম পাতার তরকারি আমাদের এই সিজনে খেতে লাগে। এবার এই রান্না কিন্তু একদম তৈরি। এই তরকারিটা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে এই অবধি, আরেক কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।